তো বস আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো বড় কাজের একটা টিজার এবং একটা গান নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো সেরা ফ্রম কেসারি চ্যাপ্টার 2 এর গানটা নিয়ে। তো এই গানটা নিয়ে আমি প্রথম থেকে এক্সাইটেড ছিলাম। টিজারে ওই গানের যে ধুনটা শুনতে পাই ওটা ব্যাপক ছিল। তো এই গানটার মিউজিক কম্পোজ করেছে সংতার, লিরিক্স লিখেছে সুখবিন্দর অমৃত এবং গানটা গেয়েছে মনমোহন ওয়ারিস, কামাল হির এবং সংতার। এই গানটার যদি কথা বলি, গানটা ভীষণ ভীষণ ভালো হয়েছে। যেরকম লিরিক্যালি গানটা খুব স্ট্রং, গানটার প্রত্যেকটা লাইন্স এত এত ব্যাপক এবং গানটা যেরকমভাবে দরদ দিয়ে গিয়েছে, গানটার মধ্যে যে ইমোশনটা আছে সেটা থ্রু আউট দ্য ভিডিও ফিল করা যায়। এবং অক্ষয় কুমারকে এত ভালো লাগছে কেসারি চ্যাপ্টার 2তে, এত সিরিয়াস মনে হচ্ছে, ইনভলভ মনে হচ্ছে, এটা তাকে খুব কম ছবিতে মনে হয়। খুব ভালো লাগছে অক্ষয়কে। আর ভিজুয়ালি না, এটা খুব ডিস্টার্বিং। যেরকমভাবে ওই সিকোয়েন্সটা দেখানো হচ্ছে, যে ওই জায়গাটাতে গেছে, ব্যাকশটটা দেখানো এবং সেই জার্নালের সাথে পুরোপুরি জিনিসটাও দেখতে পাচ্ছে, তার পয়েন্ট অফ ভিউ থেকে নিজেকে কম্পেয়ার করছে, ওটা ব্যাপক। এবং যখন ওই শটটা পার্টিকুলার দেখা যায়, একদম এক্সট্রিম ওয়াইড শটে এতগুলো নিরস্ত্র প্রাণ দাঁড়িয়ে রয়েছে বন্দুকের সামনে, ওই শটটাকে যেরকমভাবে নেওয়া ব্যাপক। এবং তারপরে ওই বন্দুকের হাতলের জায়গা থেকে ক্লোজে যাচ্ছে এবং এই ক্যারেক্টারটাকে পুরোপুরি পাওয়ারফুল দেখানো হচ্ছে, দারুণ লাগে শটটা। তারপর যেরকমভাবে মহিলাদেরকে ধরে ধরে ওই নদীর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, ওপর থেকে ফ্লাইটটা যাচ্ছে, প্রত্যেকটা জায়গা ভীষণ ভীষণ ভালো। এই গানটা ভিজুয়ালি এবং লিরিক্যালি আমার দারুণ লেগেছে। এই গানটা বিভৎস ইম্প্যাক্ট ফেলেছে। সিনেমা হলে এই গানটা যখন আসবে, আমার মনে হয় লোকে খুব ইমোশনাল হয়ে পড়বে। এবার যদি আমরা কথা বলি মোস্ট অ্যান্টিসিপেটেড টিজার, ভোগের টিজার নিয়ে। ভোগ আপকামিং হইচইয়ের ওয়েব সিরিজ, যেটা অভিক সরকারের গল্প ভোগ, যেটা আমরা ব্যাপকভাবে শুনে নিয়েছি অডিও স্টোরিতে বা পড়ে ফেলেছি। এই গল্প অবলম্বনে হইচইয়ের সিরিজ, যেটা বানাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়, মুখ্য চরিত্রে অভিনয় করছে অনির্বাণ ভট্টাচার্য, পার্ণ মিত্র। এর যে অ্যানাউন্সমেন্ট টিজার সেটা আমার ভালো লাগেনি, তবে এই যে টিজারটা, এটা এক কথায় দারুণ, গ্রিপিং, এনার্জেটিক, ইন্ট্রিগিং। আমি টিজারটা জাস্ট দেখলাম এবং অনির্বাণ ভট্টাচার্য আর যেরকমভাবে প্রত্যেকটা ফ্রেম নেওয়া হয়েছে সেটা জাস্ট দারুণ। আমি চাই কাজটা খুব ভালো হোক, তার কারণ ভোগ এমন একটা গল্প, অভিক সরকারের গল্পগুলোর মধ্যে, সেরা গল্পগুলোর মধ্যে অন্যতম। যে গল্পটা যখন আমি শুনেছিলাম, রাতে আমি ঘুমাতে পারিনি। মানে সেটা এতটাই ভয়ানক, সেটা অ্যাম্বিয়েন্স এরকম তৈরি করে দেয় যে সত্যি গায়ে কাটা দেয়। তো আমি চাই কাজটা খুব ভালো হোক এবং আমাদের সেই ট্রিটমেন্টটা ফিল করাক। টিজারের একদম ফার্স্ট শট থেকে ওই যে ব্লাড ড্রপটা পড়ছে, সেখান থেকে স্প্লিট স্ক্রিন করে দেওয়া, এই ক্যারেক্টার এবং এই মূর্তি এবং দুজনের সম্মুখীন হওয়া, সেটাকে যেরকমভাবে ট্রিট করছে, হাতে খুলি এবং খুব অদ্ভুত লাগছে, যেরকম কম্বিনেশনও দেখেনি, সেটাকে যেরকমভাবে কোলাজের মাধ্যমে দেখানো, ওখান থেকেই না খুব গ্রিপিং হয়ে যায়। তারপর এই ক্যারেক্টারটা আগুনের সামনে গায়ে চাদর পরে যেরকম এক্সপ্রেশন তার, যেরকম দেখতে লাগছে, বা যখন হচ্ছে ও পুজো আরম্ভ করছে, যেখানে ও রজতব দত্তের গলা টিপে বলছে মা আমার ভোগ নিচ্ছে, আমাকে ভালোবাসে, ওখানে অনির্বাণের যেরকম এক্সপ্রেশন, যেরকম দেখতে লাগছে, দারুণ, জাস্ট দারুণ। স্নান করছে, পিঠে কেউ হাত রাখছে, বা ওই যখন টেবিলের মধ্যে নখের ওই দাগটা দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড স্কোরটা আস্তে আস্তে আপলিফটেড হচ্ছে, চড়ছে, এবং ঠিক সেই সময় দাদাবাবু আমাকে ভোগ দেবে না, এবং যেরকম পার্ণকে দেখতে লাগছে। আর প্রত্যেকটা ফ্রেমে দেখো যেরকম আলো আধারির খেলা খেলেছে, যেরকমভাবে পিছনে যজ্ঞ হচ্ছে, আগুন জ্বলছে, সামনে মোমবাতি, যেরকম গ্রিনিশ টিন্ট রয়েছে, ওই যে দরজার ফ্রেমে অনির্বাণ অবাক হয়ে দেখছে, প্রত্যেকটা শট দেখতে খুব ভালো লাগছে, ফ্রেমসগুলো খুব ভালো লাগছে। অনির্বাণ, পার্ণ এরা এমনি খুব ভালো অভিনেতা অভিনেত্রী, তো এদেরকে জায়গা দিলে সেটা বিয়ের করে নিয়ে আসবে জাস্ট। এবং এই গল্পের মধ্যে একটা সিডাকটিভ নেচারও তো রয়েছে, তো দেখার সেটা কীরকমভাবে আসে। আর আমার মনে হয় না যে এখানে খুব বেশি কিছু চেঞ্জেস করা হবে বলে। আশা করছি কাজটা ভালো হবে, কারণ এই টিজারটা ভীষণ ভীষণ ইন্ট্রিগিং, খুব প্রমিসিং। তোমরা যারা টিজারটা দেখেছো, তোমাদের কি অপিনিয়ন জানিও। আমি কাজটা শুনেছি, ফলে আমার এক্সপেকটেশন কিন্তু স্কাই হাই। আমি চাই কাজটা খুব ভালো হোক। আর পরমব্রত ইরাত তোমার আমার, মানে তার পরিচালনা নির্মিত, আমার পার্সোনালি সেই ছবিটা খুবই ভালো লেগেছিল। তো আমি চাই এই কাজটা খুব ভালো হোক এবং অনির্বাণ আর পরমের কোলাবোরেশন সেটা আমাদের মনে থাকুক, এবং ভোগ যেই লেভেলের গল্প, সেটার সাথে জাস্টিস করতে পারুক এই ওয়েব সিরিজটা। তো এই ছিল আমার ওপিনিয়ন। ফার্স্ট মেতে আসছে হইচইতে। তোমরা যারা এই টিজারটা দেখেছো এবং এই গানটা শুনেছো, তোমাদের কি রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।